নমস্কার, আমি শিপ্রা। আমার চ্যানেল শিপ্রার কিচেন কথায় সকলকে স্বাগত। আজ আমি রান্না করতে চলেছি কড়াইশুঁটির কচুরি আর আলু টমেটো কড়াইশুঁটি ধনেপাতা দিয়ে একটা মাখা মাখা তরকারি। তা প্রথমে আমরা করে নেব কড়াইশুঁটির কচুরির পুরটা। দেখুন কী কী লাগে। আমি এই কড়াইশুঁটিটা দিচ্ছি, এতে লাগবে হিং, আদা কাঁচা লঙ্কা বাটা, নুন আর চিনি। তাহলে আমি কড়াইশুঁটিটা আগে মিক্সিতে পেস্ট করে নিই, আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিই, নিয়ে পুরটা তৈরি করি। দেখুন আমি ওভেন জ্বালিয়ে চাটু বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। এটাকে ভেজে নিতে হবে। এটা আমি কড়াইশুঁটির পুরেও দেব, আবার একটা আলুর তরকারি করব, তাতেও কিছু দেব। এটা ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে মিক্সিতে আমি এটা গুঁড়ো করে নেব। আমি কড়াইশুঁটিটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম। এর মধ্যে আমি এটা সর্ষে তেল দিয়েই করব, অল্পই লাগবে, অল্প একটু সর্ষে তেল দিয়ে দিলাম। সর্ষে তেলটা গরম হয়ে গেলে আমাকে এর মধ্যে আমি একটু হিং দিয়ে দেবো। এই হিংটা দিয়ে দিতে হবে প্রথমে। হিংটা দিয়ে একটু নেড়ে চেড়ে এই যে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি এইটা দিয়ে দেবো। এইটাকে খুব ভালো করে আদার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটুখানি এটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কষানো হয়ে গেছে। এবার আমি কড়াইশুঁটিটা দিয়ে দেবো। আদাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে আদা লঙ্কার সঙ্গে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, আর চিনিটা একটু পরে দেবো। নুন দিয়ে এটা যখন কমে আসবে তখন চিনিটা দেবো। দেখুন এটা অনেকটা শুকিয়ে এসছে। এটা এবার আমি চিনি দিচ্ছি। এবার এটা আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। এটাকে আরও ভালো করে কষিয়ে একদম কড়ার গা থেকে যখন বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি ভাজা মশলা দিয়ে এটা নামিয়ে নেব। দেখুন কড়াইশুঁটির পুরটা অনেকটাই হয়ে এসছে। এবার আমি এর মধ্যে 2 চামচ ভাজা মশলা দিয়ে দেবো। এটা দিলে স্বাদটা অনেক বেড়ে যাবে। ভালো করে এটা মিশিয়ে দিয়ে আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। দেখুন কড়াইশুঁটির পুরটা একদম রেডি। কত সবুজ দেখতে হয়েছে না? এইভাবে আপনারা কড়াইশুঁটির পুর বানাবেন। এখন আমি এটাকে ঠান্ডা করতে দেব, তারপর একটা আলুর তরকারি বানিয়ে নিই, তারপর ময়দায় জল দেবো। হ্যাঁ, আমি এবার চলে যাই আলুর তরকারি বানাতে। এবার আমি বানাবো একটা মাখা মাখা আলুর তরকারি। তার জন্য আমি আলুগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একটু টমেটো বেটে নিয়েছি, 5 ফোড়ন দেব, ধনে পাতা, কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা। আর এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব। দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি এবার কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। তারপর এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেবো 2 চামচ। 5 ফোড়নটা যেই ফুটে উঠবে একটা মিষ্টি সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই আলুগুলো। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, অল্প একটু হলুদ দিয়ে দেবো, আর দেবো নুন। নুনটা দিয়ে এবার নেড়ে চেড়ে চাপা দিয়ে একটু ভেজে নেব। এবার আমি চাপাটা খুলে দেখি। এবার আমি এর মধ্যে কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। রঙটা বেশ লাল দেখতে হবে। আর তার সঙ্গে দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা 2খানা
কুচিয়ে রেখেছি সেটা দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে রেখে দেবো, এটা হোক। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। এই তরকারিটা কম আছে, সেদ্ধ হতে থাক, ফুটছে টকবক করে। আমি ততক্ষণ আপনাদের ময়দা মাখাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে 500 গ্রাম মতন ময়দা নিয়েছি। তার মধ্যে আমি 2 চামচ মতন একটু সুজি মিশিয়ে নিলাম, একটু নুন, পরিমাণ মতো নুন আর চিনি, 1 চামচ আর একটুখানি চিনি। এটাকে ভালো করে মেখে নিয়ে একটু ময়ান দেব, ব্যাস এটুকু দিলেই হবে। ময়ানটা ভালো করে ময়দার সাথে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি ময়ানটা দিয়ে খুব ভালো করে নুন চিনি দিয়ে মাখিয়ে নিলাম। এবার এটা মাখানো হয়ে গেছে। এবার আমি হালকা গরম জল অল্প অল্প করে দিয়ে এটাকে মেখে নেব। দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে, একটু নরম করে মেখেছি, সুজি দেওয়া আছে তো। এটা 10-15 মিনিট একটু আমি রেস্টে রাখবো। তার আগে আমি অল্প একটু তেল এর মধ্যে মাখিয়ে নেব, দিয়ে এটাকে আমি একটু চাপা দিয়ে 10-15 মিনিট এটাকে আমি রেখে দেবো। আমি চলে এসেছি, 15 মিনিট হয়ে গেছে, ময়দাটা অ্যাডজাস্ট হয়ে গেছে একদম। এবার আমি এটাকে আর একটু ভালো করে ঠেসে নিয়ে এবার গুলি করে পুরটা ভরবো। গুলিটা আগে করে নিই, তারপর পুরটা কী করে ভরতে হয় আপনাদের দেখাচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। আলুর তরকারিটা হয়ে গেছে। আমি একটা আলু একটু চিপে আপনাদের দেখিয়ে দিই। এ দেখুন সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবার এর মধ্যে আমি একটু ধনেপাতা কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। 2 চামচ মতন আমি ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেবো। এটা নেড়ে ছেড়ে একটু ঢাকা দিয়ে 4-5 মিনিট এটা অফ করে দিলাম গ্যাসটা। 4-5 মিনিট চাপা দিয়ে অবস্থায় থাক, তারপর আমি এটাকে সার্ভ করে দেবো। দেখুন আমি কড়াইশুঁটির পুর ভরে নিয়ে চলে এসেছি। এদিকেটা কচুরি হবে, এদিকেটা পরোটা হবে। যারা ডিপ ফ্রাই খেতে ভালোবাসেন তারা কচুরি খাবেন, আর যারা অল্প তেল দিয়ে পরোটা খেতে ভালোবাসেন তারা পরোটা করে খাবেন। একটু বড় নেচি করতে হবে। আর যখন ভাজবো আপনাদের দেখিয়ে দেবো কীভাবে ভাজতে হবে। দেখুন আমাদের আলু, টমেটো, কড়াইশুঁটি, ধনেপাতার তরকারি হয়ে গেল। আর এই যে পুরটা আমি করেছিলাম এটা ময়দার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আমি প্রায় সবগুলোই পুর ভরে নিয়েছি। এবারে আমি 2 রকমভাবে এটা করে খাওয়াবো আপনাদের। একটা ডিপ ফ্রাই কচুরি আর একটা চাটুতে দিয়ে অল্প তেল দিয়ে ভাজা। এবার স্বাভাবিকভাবেই পরোটার নেচি বড় হবে এবং পুরটাও বেশি ঢুকবে। এটা এর মধ্যে পরিষ্কার করে এরকম করে ঢুকিয়ে নিতে হবে যাতে না বেরিয়ে যায়। এইভাবে মুখটা মুড়ে দেবেন, দিয়ে এই 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 দিয়ে দিলেন। এটা 2টো পরোটা হলো। আর কচুরির নেচিটা অনেক ছোট করেছি এবং এর পুরটাও অনেক কম লাগবে। এর পুরটা আমি একটু কমই দিলাম। আর এরকম শুকনো করে কিন্তু করবেন, তা নাহলে বেরিয়ে যাবে। এবার আমি কচুরি ভেজে পরিবেশন করে আপনাদের একেবারে দেখাবো। এবার আমি সাদা তেল ঢেলে দিচ্ছি, কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল ঢেলে দিলাম। ততক্ষণ আমি কচুরিটা বেলে নিচ্ছি। আমি তেল দিয়েই বেলছি, আপনারা মনে করলে ময়দা দিয়ে বেলবেন।
তেলটা হয়ে গেছে, আমি এবার কচুরিটা ছেড়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এরকম করে আমি বাকি কচুরিগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি এবার পরোটাটা ভেজে নিচ্ছি। আস্তে আস্তে চেপে চেপে ভাজতে হবে, খুব ভালো করে ভাজতে হবে। আমি দুটো পরোটা একসঙ্গে ভাজবো। আপনারাও এইভাবে, ঠিক এইভাবেই পরোটাটা ভাজবেন। খুব ভালো করে আগে সেঁকে নেবেন, তারপর তেল দিয়ে এটা ভাজবেন। দেখুন আমি তেল দিচ্ছি বড় চামচের 1 চামচ, মানে টেবিল স্পুনের 1 স্পুন। তারপর এটা আমি গোল গোল করে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে পরোটাটা লালচে করে ভাজবেন। হ্যাঁ, দেখুন তৈরি হয়ে গেল কড়াইশুঁটির কচুরি আর কড়াইশুঁটির পরোটা। আমার ছেলে যেহেতু ডিপ ফ্রাই খায় না, তার জন্য অল্প তেল দিয়ে ওকে আমি কড়াইশুঁটির পরোটা তৈরি করে দিই। আজকেও তাই করে দিলাম। এবার আপনাদের কেমন লাগলো বলুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু এইভাবে রান্না করবেন, করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর বন্ধুবান্ধবদের শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আসি, কেমন?